একটু দাঁড়াও। ওকে, লেটস স্টার্ট। আপনি কি রেকর্ডিং দিলেন? ঠিক আছে, আমি হ্যাঁ, অন করে দিই, আমার আমি ফ্রেন্ড সব দিতে কিছু সুবিধা একদম হবে। চেক চেক করে দেখলাম যে আবার সাউন্ড রেকর্ডিং যদি মিস হয় না। এমনি ডাটা সায়েন্স ক্লাস হয়েছে, আমার রেকর্ডিংটা হয়নি। ভিডিও জানি কেমনে স্টপ করে। থাক, আমি রেকর্ডিং শুরু করছি, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, ওবিএস ইউজ করো। হ্যাঁ, জোস। আর প্রেজেন্টেশন ভিডিও বানানোর জন্য এটা বেটার আই থিংক। হ্যাঁ। ওকে, ওকে। এটা হচ্ছে জাস্ট কিছুই না, IPv4 আর IPv6 এর একটা নর্মাল আইডিয়া দিছিল যে IPv4 অলওয়েজ 30 বিট হয়, IPv6 128 বিট। হুম। এন্ড এখানে হচ্ছে একটা জাস্ট এক্সাম্পল দিয়ে স্যার বুঝিয়েছিল, এটা এত ম্যান্ডেটরি এমন কিছু না। আর 2 টু দি পাওয়ার 8 আপ হলে আমরা অলওয়েজ IPv6 ইউজ করব, যেটা গতদিন বলছিলাম। হুম। হুম। IPv6 এর মিডিলে কিছু সংখ্যা জিরো থাকলে লেখার দরকার নাই, লাইক এটা তো 192। ফেসবুকের ভাষা। হ্যাঁ, এই সময় ওই যে আমার হাতে সেলাই ছিল তো আমার বোন লিখছে এগুলি। না, এই আইডিয়াটা খারাপ না, আইডিয়া ভালো। এটা আমার মাথায় আসেনি এতদিন। সো এটা হচ্ছে যে লাইক 122.168.0000, হুম। মানে একটা জিরো ডট আবার আরেকটা কোনো সংখ্যা আছে 255। হুম। তো ওই যে মিডিলে জিরোটা আছে ওটা না হুম। লিখে আমরা এই যে এই জিনিসটা ইউজ করি। হুম। এটা ছিল এটা। আর নেটে নেট মূলত তিনটা কাজ করে, সেটা হচ্ছে ডুয়াল স্ট্যাক, টানেলিং আর হেডার ট্রান্সলেশন। এই হুম। তিনটা জিনিস দিয়ে হচ্ছে নেট কাজ করে, এটা পরে দেখবো আছে। হুম। আর এই যে পাবলিক আইপি আর হচ্ছে প্রাইভেট আইপি, কিভাবে বুঝবো যে এটা আমার পাবলিক আইপি এটা প্রাইভেট আইপি, হুম। আমি বলছিলাম ওই দিন আপনাকে একটু দেখার জন্য। হুম। সো নেটের কাজ হচ্ছে পাবলিক আইপি কে সে প্রাইভেট প্রাইভেট আইপিতে আইপি করা। কনভার্ট হুম। করে। এতটুক ছিল। এখন এই যে এখানে বলে দিছি যে নেট ট্রান্সলেট লোকাল আইপি অ্যাড্রেস টু গ্লোবাল আইপি অ্যাড্রেস হুম। এন্ড আইপি অ্যাড্রেস ভাইস ভার্সা ফর ইন্টারনেট অ্যাক্সেস। এটা হুম। মেইনলি হচ্ছে নেট। এই পড়ে গেল। হ্যাঁ, ব্যথা পাইছে। না না। হুম। সো এই যদি বলে যে নেট কি, নেট কিভাবে নেট, তাহলে হচ্ছে এতটুকুন লিখলেই এনাফ। আর এই হুম। যে নেটের ওয়ার্কটা এখানে লেখা আছে, জাস্ট এই তিনটা পড়লেই এনাফ, আর লাগবে না। ওকে। যে বর্ডার রাউটার থাকবে উইথ ইন্টারফেস টু লোকাল গ্লোবাল নেটওয়ার্ক হুম। কনফিগার নেট, মানে বর্ডার নেটওয়ার্ক বলতে আপনার দুইটা রাউটার থাকবে, দুইটা রাউটারেই আপনি নেট অ্যাপ্লাই করবেন। ওকে। এন্ড হোয়েন প্যাকেজ গো, ও আচ্ছা, ধরেন আপনার এখানে একটা প্যাকেট আছে, হুম। এখানে একটা প্যাকেট আছে। হুম। যখন এই, আমি সেদিন কি দিয়ে জানি বুঝাইছিলাম, কি জানি বলছিলেন। কি প্যাকেট? দাঁড়া দাঁড়া দাঁড়া। ও, আরে ভুলে গেলাম। প্রিন্ট প্রিন্ট। ও, হ্যাঁ, এটা তো পেইন্টের মধ্যে করবো। আমি ভাবলাম যে কি এক্সাম্পল দিছিল, এটা তো ভুলে গেছি। পেইন্টের। এটাই খুঁজে পাচ্ছিলাম না, আমি এগুলি কখনো ইউজই করিনি জীবনে। আচ্ছা, ধরেন এটা আমার একটা রাউটার, হুম। এটা একটা রাউটার। হুম। এখান থেকে আমি একটা কানেকশন দিছি, এখানে আমার হুম। একটা সার্ভার আছে। হুম। এখান থেকে আমি আবার একটা কানেকশন দিছি, এখান থেকে পিসিতে চলে গেছে। গেল। হুম। এটা ধরেন আমার হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, হুম। আর এটা হচ্ছে আমার পাবলিক নেটওয়ার্ক। হুম। সো আমি একটা প্যাকেট পাঠাচ্ছি হুম। সার্ভার থেকে, মনে করেন এখানে পাঠাচ্ছি। হুম। তো সার্ভার থেকে যখন এখানে পাঠাচ্ছি এটা আমার প্রাইভেট। হুম। যখন না এই প্যাকেটটা এখান থেকে এখানে চলে আসবে, তখন ওটা পাবলিকের কাজ করা শুরু করে দিবে। বুঝছেন? হুম। 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 যখন রাউটার থেকে বাইরে যাবে তখন ওটা যখন পাবলিকের মতো হ্যাঁ, কাজ এই করবে। রাউটার থেকে সাথে সাথে, কেননা এটা আমার আবার পাবলিক নেটওয়ার্ক। সো হুম। পাবলিক নেটওয়ার্কে যেতে গেলে আমার ওই প্যাকেটটাকে পাবলিক আকারেই যেতে হবে। হুম। সেটা হইতে পারে যে পাবলিকের নাম অনুসারে আপনাকে একটা লেবেল লাগাইতে হইতে পারে, হুম। অথবা হচ্ছে ধরেন আপনার একটা প্যাকেট আছে ওটাকে আপনি র‍্যাপ করলেন। হুম। ওই জিনিসটা ওই যে ডুয়াল স্ট্যাক টানেলিং এগুলোর মাধ্যমে করা হয়, হেডার হুম। ট্রান্সলেশন। হুম। ওটা পরে দেখব। তো প্যাকেটটা যখন প্রাইভেট হয়ে ঢুকে পাবলিক হয়ে বের হচ্ছে, হুম। এই কথাটাই জাস্ট এখানে বলছে যে when packets go outside the local network net converts private IPs to public IP হুম। and same as যখন এদিক থেকে ঢুকবে তখন পাবলিক থেকে প্রাইভেটে কনভার্ট হবে। ওই কথাটাই যেখানে when packets enter the local network net converts public IPs to private IP। হ্যাঁ, বুঝছি। তার মানে ওই যে গোল যেটা ওটাই নেট। হ্যাঁ, ওকে। ওখানে নেট আপনি অ্যাপ্লাই করবেন, ওটা তো রাউটার ছিল। হুম। হুম। সো নেটের হচ্ছে তিনটা টাইপ, স্ট্যাটিক, ডাইনামিক আর হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। হুম। বেসিক্যালি আমরা সব থেকে বেশি ইউজ করি হচ্ছে স্ট্যাটিক আর ডাইনামিক নেট। হুম। পোর্ট অ্যাড্রেস খুব কম ইউজ করা হয়। এখন স্ট্যাটিক নেট কি, ম্যাপস এ সিঙ্গেল প্রাইভেট আইপি টু সিঙ্গেল, এটা ওই যে সিঙ্গেল টু সিঙ্গেল বলছিলাম। হুম। সিঙ্গেল টু সিঙ্গেল এর ক্ষেত্রে দেখা যায় যে আমি একটা নেটওয়ার্ক, ব্লেড নাই, নেল কাটার আছে, কি করবা?
ব্লেড নেই তো, কালকে নিয়ে এসে দেবো না। তো ধরেন আপনি একটা নেটওয়ার্কের একটা পিসিকে অ্যাক্সেস দিবেন অন্য নেটওয়ার্কের আরেকটা পিসিকে। এই যে সিঙ্গেল টু সিঙ্গেল নেটওয়ার্কের একটা একটা করে নিচ্ছেন, এই ক্ষেত্রে হচ্ছে স্ট্যাটিক নেটটা অ্যাপ্লাই করে। ডায়নামিক হচ্ছে মাল্টিপল থেকে মাল্টিপল, মানে এক নেটওয়ার্কের সবগুলাকে আপনি আরেক নেটওয়ার্কের সবগুলার অ্যাক্সেস দিয়ে দিবেন। এটা হচ্ছে মাল্টিপল টু মাল্টিপল। Port address translation also got NAT overload. Okay, maps may private or single public IPs identify each connection coefficient at thousands of users shared on public. আচ্ছা, এটা হচ্ছে ওই যে সেদিন যে বললাম যে 192.168.10.1 আপনাকে দিছে, 10.2 আমাকে দিয়ে দিছে। সো ওইটা হচ্ছে এটা যে একই অ্যাড্রেসের আইপি অ্যাড্রেস আমি অনেকজনকে দিয়ে দিচ্ছি। ওটা হচ্ছে যে পোর্ট অ্যাড্রেস। আপনার এইটুকুন পড়লে নেটের আর কিছু পড়তে হবে না। এই যে এইটুকুন আর এই যে এইটুকুন, এর বাইরে আর কিছু আসবে না। আচ্ছা, এখানে আরেকটু ওই যে আমি এখানে একটু হার্ড করে লিখে ফেলছিলাম, এই জন্য এখানে আরেকটু শর্ট করে লিখছি নেটের কাজগুলি। ওভারলোডিং আর প্যাট হচ্ছে সেম, হ্যাঁ, মানে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন এই দুইটা সেম জিনিস। আর নেটের সিকিউরিটি ফিচার হচ্ছে হাইড ওকে, ধরেন আপনি একটা নেটওয়ার্কের ভিতরে কি কানেকশন হচ্ছে বা কি কাজ হচ্ছে এটা আপনি অন্য আরেকটা নেটওয়ার্ককে বুঝতে দিবেন না, কিন্তু তার সাথে আপনার কানেকশন ঠিকই থাকবে। তো এই কাজটা হচ্ছে নেট করে। নেটের হচ্ছে এটা একটা সিকিউরিটি যে আপনি এই পোর্টে কাজ করতেছেন, এই পোর্টের কাজটা শুধুমাত্র এই পোর্টই জানবে, এই পোর্টের অন্য কোনো পিসি জানবে না। ওটা হচ্ছে নেট। আর এখানে হচ্ছে নেট আর IPv6 এর ডিফারেন্সটা কিছু, আর IPv4 IPv6 এর ডিফারেন্স এখন আসতে পারে যে নেটে কোনটা বেটার, IPv4 নাকি IPv6। তো IPv6 বেটার, হ্যাঁ IPv6 বেটার, কারণ হচ্ছে এটাতে ঝামেলা কম আর IPv4 এ হচ্ছে ঝামেলা বেশি। তার থেকে বড় কথা IPv4 এবার আমাদের সিলেবাসে নাই। হ্যাঁ এটাই, মানে দুইটাই সুবিধা আছে, দুইটারই অসুবিধা আছে, কিন্তু সুবিধা হচ্ছে যে এবার আমাদের যেহেতু IPv4 মিডে নাই, তো IPv6 এ দিবেন যেটাই আসুক না কেন। ওকে। আর এখানে হচ্ছে IPv4 এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আর এই যে IPv6 এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, ওগুলি জাস্ট দেখলেই হবে। আমার জিনিসপত্র ডাবল লেখা আছে বুঝছেন, কারণ একবার হচ্ছে হার্ড করে লিখে ফেলছি, পরে নিজের মতো ইজি করে লিখছি, তো এই জন্য ডাবল ডাবল আছে আর কি। ওকে, এই যে নেটের কাজ যেটা ছিল IPv4 থেকে কিভাবে আমি IPv6 এর নেট দিয়ে কনভার্ট করব, সেটা হচ্ছে এই যে তিনটা স্টেপে ডুয়াল স্ট্যাক, টানেলিং আর হচ্ছে হেডার ট্রান্সলেশন। So dual stack হচ্ছে allow device to run both IPv4 IPv6 supporting communication with either address type. ওকে, dual stack এর ক্ষেত্রে নেট যখন আমরা একটাতে অ্যাপ্লাই করব তখন ও আমাকে দুইটাই অ্যালাউ করবে, মানে IPv4 এর প্যাকেটও অ্যালাউ করবে, IPv6 এর প্যাকেটও অ্যালাউ করবে ডুয়াল স্ট্যাক এর ক্ষেত্রে। টানেলিং এর ক্ষেত্রে IPv6 এর প্যাকেটকে র‍্যাপ IPv6 ডাটা IPv4, হ্যাঁ, IPv6 এর প্যাকেটকে আপনি IPv4 এর প্যাকেট দিয়ে র‍্যাপ করবেন। যেমন আমি যদি আপনাকে বুঝাই, মনে করেন এইখানে আছে হচ্ছে আমার v6, এখানে আছে হচ্ছে v4, এখান দিয়ে আমার একটা প্যাকেট যাবে, যে প্যাকেটটা যাবে সেটা v6ই আছে। তো v6 পার হয়ে ওই প্যাকেটটাকে আমার এমন ভাবে তৈরি করতে হবে যেন ওটার সিস্টেমটা এই যে এরকম থাকে, বুঝছেন, যে এই দিক দিয়ে আমার v6 এর প্যাকেটটা যাবে, এই যে এই স্কয়ারটা এটা হচ্ছে IPv4 এর প্যাকেটটা, আউটলাইনটা। হ্যাঁ, এটা এরকমই ছিল স্লাইডে। তো এইখান থেকে যখন v4 এর আমাকে যাবে তখন এটা এই v6 টা আসবে এখানে, এটার ভিতরে v6 যাবে, এই প্যাকেটটা দিয়ে র‍্যাপ হবে, তখন এটা v4 হয়ে যাবে। কারণ ও তো দেখতেছে যে এটা একটা v4 এর প্যাকেট, ভিতরে কি আছে সেটা তো দেখবে না। এই রাউটারটা দেখতেছে যে হ্যাঁ আমার এটা v4 এর একটা প্যাকেট আসতেছে, ও রিসিভ করে নিবে, দেখতেছে না তো যে ভিতরে v6 আছে না কি আছে, কিন্তু ভিতরে কিন্তু v6 আছে। এই প্যাকেজিং যে সিস্টেমটা ওইটাই হচ্ছে এটা। সেম কাজ যদি IPv4 এর থেকে এদিকে করতাম, তাইলে ওই যে v6 এর একটা লেবেল লাগাই দিত, যে এটা v6 এর প্যাকেট, এরকম লেভেল দিত। ওটার সিস্টেম এটার সিস্টেম আলাদা, এটাকে র‍্যাপ করতো আর এটাকে লেভেল লাগাই দিত। ওটাই এই যে এখানে এই যে টানেলিং, আর এটা হচ্ছে হেডার ট্রান্সলেশন। ওটাতে খালি এই যে লেভেল লাগাইতো, পরে IPv6 হয়ে যাইতো। আচ্ছা,
এই যে এটাই গতদিন বুঝেছিলাম ডাটা লিঙ্ক লেয়ারের কানেকশনগুলি হয় হপ টু হপ, ফ্লো কন্ট্রোল, ইরর কন্ট্রোল, অ্যাক্সেস কন্ট্রোল, ফিজিক্যাল অ্যাড্রেস। ইয়া সো হপ টু হপ এই যে আমি এই জন্য মাল্টিপল কালার ইউজ করছি বোঝার সুবিধার্থে। হপ টু হপ কানেকশন হচ্ছে এটা। আর টিএল এর ফুল ফর্ম জানি কি, ওই দিনও ভুলে গেছিলাম। ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে একদম ডিরেক্ট হয়, এই যে এটা যেটা কানেকশন সেন্ডার টু রিসিভার আর কি সরাসরি। আর এইখানে এই যে ফ্লো, বাকি সবগুলার ইয়ে দেওয়া আছে ফ্লো কন্ট্রোলের। ফ্লো কন্ট্রোল হচ্ছে মেইনলি তিনটা জিনিস নিয়ে হয়। স্টপ অ্যান্ড ওয়েট, যে আমি একটা প্যাকেট পাঠাইলাম, যতক্ষণ না রেসপন্স দিচ্ছি অতক্ষণ পর্যন্ত তোমাকে ওই একটা সময় ওয়েট করতে হবে। যে সময়টা ওয়েট করতে হবে সেটা হচ্ছে গো ব্যাক এন। গো ব্যাক এন হচ্ছে একটা টাইম, সেই টাইম পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, তারপরে আবার পাঠাইতে হবে। অ্যান্ড এসআর হচ্ছে সিলেক্টিং রিপিট, যে এই যে টাইমটা ওয়েট করলাম, ওয়েট করার পরে আমি আবার প্যাকেটটা পাঠাবো। ওকে। অ্যান্ড এইখানে বাফার হচ্ছে যে সাপোজ আমি এই যে ওয়েট যে করব, এখানে ওয়েটটা কিভাবে আসে সেটা হচ্ছে আমার অ্যাড্রেস ফুল হয়ে গেছে। ওই যে সেদিন এক্সাম্পল যেটা দিয়েছিলাম, আপনি আমাকে কল দিচ্ছেন, পাচ্ছেন না, বিজি দেখাচ্ছে, তো ওয়েট করতে বলবেন আর সেন্ডারকে বলবে ডাটা পাঠানো স্টপ করতে আর স্লো করতে। আমি আপনাকে ফোন দিয়ে পাচ্ছি না, বিজি দেখাচ্ছে, তাহলে আমি স্লো হয়ে কিছুক্ষণ পরে আপনাকে আবার ট্রাই করব। ডাটা লিঙ্ক লেয়ার হপ টু হপ, আচ্ছা এটা দরকার নাই। ইরর কন্ট্রোল হচ্ছে দুইটা কাজ করে, সেটা হচ্ছে সিআরসি, সাইক্লিং রিডান্ডেন্সি চেক, এটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারের কাজ। আর চেকসাম প্যারিটি আর হ্যামিং কোড হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। এটার নাম জানলেই হবে, এত কিছু দরকার নেই। মানে ইরর কন্ট্রোল হচ্ছে আমাদেরকে বাদ দিয়ে দিছে সিলেবাস থেকে। সিলেবাস থেকে বাদ? হ্যাঁ, সিলেবাস থেকে বাদ দিয়ে দিছে। ইরর কন্ট্রোলও বাদ, কারণ ইরর কন্ট্রোল থেকে তার কোশ্চেন আসবে না। হ্যাঁ, তো স্যার হচ্ছে এটাই জিজ্ঞাসা বলছিল যে সিআরসি হচ্ছে আপনার ডাটা লিঙ্ক লেয়ারের আর বাকি সব ট্রান্সপোর্ট লেয়ারের। ওকে। সো অ্যাক্সেস কন্ট্রোলের হচ্ছে একসাথে সবগুলো পিসি। আচ্ছা, অ্যাক্সেস কন্ট্রোল হচ্ছে কিছুটা হচ্ছে বুস্টের মতো। মনে করেন কোথায় গেল, মনে করেন এটা হচ্ছে আমার একটা রাউটার। রাউটারের এখানে বেশ কয়েকটা পিসি আছে। তো আমি চাচ্ছি যে আমি যখন একটা প্যাকেট এই রাউটারের ভিতরে পাঠাবো, এই রাউটার এইখানের ভিতরে যতগুলি পিসি আছে সবগুলিকে দিবে। তো ওইটা হচ্ছে এটা অ্যাক্সেস কন্ট্রোল। এটা হচ্ছে দুইটা টাইপে হয়, সিএসএমএ সিডি আর চেকসাম মাল্টিপল অ্যাক্সেস। এগুলো এত দরকার নেই আসলে, খুদাই স্যার মনে হয় ক্লাসে বলছিল তাই লিখে রাখছি। ওকে, ফ্লো কন্ট্রোল এটা একটু পড়েন, ওই দিন আমি বলছিলাম তো, এখন আশা করি বুঝবেন। হ্যাঁ, ও আসে চেক করবে যে মেসেজটা কি জানতে বলছিলা, যে মেসেজ দেওয়ার পর ও আবার ইয়া করে চাবে যে মেসেজটা আসছে এই কিনা যে এখন। এখানে হচ্ছে জিরো আমি ফার্স্টে পাঠাইছি, এরপরে সে বলবে যে আমি জিরোটা পেয়ে গেছি, না জিরোটা পেয়ে গেছি, আমাকে পরেরটা দিতে। তো পরেরটার অ্যাকনলেজমেন্ট পাঠাবে, পাঠানোর পরও আবার পরেরটা পাঠাইলো, পাঠানোর পর সে বলবে যে আমাকে তার পরেরটা দাও। এই যে তার পরেরটা যে চাইছে, এটা যাইতে যাইতে রাস্তায় লস্ট হয়ে গেছে। তো এ কি করছে, আবার ওয়ানই পাঠাইছে একে। এই যে ওয়ান পাঠাইছে, ও তো অলরেডি ওয়ান পাইছে, ওর তো আর ওয়ানের দরকার নেই। তো সে ডিসকার্ড করে পরবর্তীতে বলছে যে আমার পরের প্যাকেটটা লাগবে, এন্ড সে পরের প্যাকেটটা পাঠাইছে। বুঝতে পারছি। এন্ড এই যে গো ব্যাক যে এন টাইমটা হবে, ওটা টাইমটা হবে 2 টু দি পাওয়ার m-1। এখানে জাস্ট একটু ফর্মুলা টাইপ কিছু লেখা, এই রিলেটেড কোনো ম্যাথ আসবে না, এমনিই দিছে মানে জেনে রাখার জন্য যে গো ব্যাকটা এইভাবে কাজ করে, এই সময়টা মানে থামতে হয় আর কি। ওকে, সেম জিনিসই মনে হয় এটা। না না, এটা হচ্ছে গো ব্যাক এন এর। গো ব্যাক এন এর কিভাবে, যেমন এখানে আপনাকে দেখেন বলছে যে সেন্ডার উইন্ডো 2 টু দি পাওয়ার m-1 হবে। তো এটা কিন্তু অলওয়েজ ফিক্সড যে 2 টু দি পাওয়ার -1ই হবে। এইখানে দেখেন আমার প্যাকেট ছিল 1 2 0 1 2 3 4 3 পর্যন্ত। আমি এই প্যাকেটের বাইরে আর ডাটা পাঠাইতে পারবো না। এই যে দেখেন সেন্ডারকে 1 পাঠানো যায়নি, বাট রিসিভারকে আবার 1 অ্যাকনলেজমেন্ট পাঠাবে, মিন্স সেন্ডার 1 রিসিভারের কাছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখানে হচ্ছে যে আমার যতটুকুন ডাটা দেয়া থাকবে, লিমিটেড ডাটা, আমি অতটুকুনই পাঠাইতে পারবো। যেমন 2 টু দি পাওয়ার m এ যদি আমি এখানে ভ্যালু ধরি, যে এখানে কত ধরছি, এই যে m এর ভ্যালু আমি 2 ধরছি, হ্যাঁ। তো 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 4 -1 3। সো 0 1 2 এটা যে আমার তিনটা বিট, এই 3 বিটের বাইরে আমি আর পাঠাইতে পারবো না। যেমন এখানে আমি 3টা বিটের বাইরে একটা 3 নিছি,
এই 3 টা আমি অ্যাকনলেজমেন্ট ঠিকই দিব, কিন্তু এই 3 টাকে আমি পাঠাইতে পারবো না, কেননা এই যে আমাকে এখানে উইন্ডো সাইজ ফিক্সড করে দিছে। ওকে। তো এখানে আর কি এক্সাম্পল দিয়ে ওটাই দেখানো যে 3 টা যখন পাঠাবে তখন সে 3 টা নিবে না, এটার বদলে সে আবার 0 নিবে, আবার প্রথম থেকে শুরু হবে, 3 নিবে না। বাংলায় ভুগিযোগী কিছু, এটারই কিছু একটা লেখা আছে এখানে। ওকে। ও আচ্ছা, আর এসআর, ও আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, গো ব্যাক ইন এসআর, আরেকটা কি ছিল, আচ্ছা এসআর এর ক্ষেত্রে হচ্ছে যে সেন্ডারেরও ভ্যালু 2m-1 থাকবে উইন্ডোজ ভ্যালু, আর রিসিভারের, রিসিভারেরও 2m, দুটোই সমান হবে। হ্যাঁ এসআর এর ক্ষেত্রে রিসিভার আর সেন্ডারের উইন্ডো সাইজ সেম হবে। ওকে। 10টা বাজলে আমাকে একটা রিমাইন্ডার দিয়েন। 9টা বাজেনি এখনো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ডাটা লিঙ্ক লেয়ারের এটা কি ছিল, ভিলেন ফর সলভিং, আচ্ছা এটা দরকার নেই, এটা যে কোডের জন্য আর কি স্যার বুঝিয়েছিল, ভিলেনের কোডের জন্য। ওকে ওকে। আচ্ছা এটা এই যে ওইদিন বলছিলাম এমপিএলএস কে কেন হ্যাঁ টু হ্যাঁ, লেয়ার প্রোটোকল বলা কারণ হয়। দুইটার মাঝে একটা সংখ্যা নিতে হয় যাতে কমিউনিকেশনের জন্য বলছিলা। টু তো থ্রি। এটা হ্যাঁ। মাস্ট আই থিংক থাকবে কোশ্চেনে, এই কোশ্চেনটা স্যার বহুবার বলছে। MPLS। হ্যাঁ এমপিএলএস কে কেন 2.5 লেয়ার প্রোটোকল বলা হয়, এটার অ্যান্সার পরে আমার খাতায় লাস্টের দিকে লেখা আছে আবার। ওকে। তো এমপিএলএস মেইনলি এই কয়েকটা লেয়ারে কাজ করে, এটা জেনে রাখা ভালো, নট ম্যান্ডেটরি যে আমার সবগুলা লাগবে। সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেয়ার, একটা হচ্ছে লেভেল বেস ফরওয়ার্ডিং, প্রোটোকল অ্যাগনস্টিক, আর হচ্ছে এফিসিয়েন্সি আর ইউনিক রোল। হুম। মানে এটা জেনে রাখা ভালো, এটা এক্সট্রা পড়া আর কি সিলেবাসের বাইরে। জাস্ট আমি পড়ছিলাম এভাবে যে যদি বলে যে এমপিএলএস কে 2.5 লেয়ারে যে কাজ করে, তো এটা এই দুইটাকে কমিউনিকেট করে কিভাবে সে কাজ করে, তো এই দুটাকে কমিউনিকেট করে সে এই 5টা লেভেলে কাজ করে, এই 5টা, এই জন্য। আর হচ্ছে যে এমপিএলএস এর ক্ষেত্রে যে দুইটা লেভেলে প্যাকেট কিভাবে যায় ওটা এখানে আছে, ওই যে লেভেল লাগায় তারপরে হচ্ছে প্যাকেট পাঠাইতে হয়, ওইটা এখানে। কম্পোনেন্টস অফ ডাটা সেন্টার এটা লাগবে না, স্লাইডে আছে অলরেডি। লোড ব্যালেন্সিং, আচ্ছা লোড ব্যালেন্সিং প্রসেস কি, এটা লাগবে। হুম। এটা এখানে জাস্ট আমার পয়েন্টগুলো লেখা, স্লাইডে বাকিটা আছে। আর এখানে হচ্ছে কোড, ভুগিযোগী কোড লিখে রাখছিলাম। আচ্ছা টিসিপি আর ইউডিপি ডিফারেন্স গতদিন আমি বলছিলাম, ওকে। এটা হচ্ছে টিসিপি আর ইউডিপি ডিফারেন্সটা স্লাইডে যদিও ছিল, এখানে হচ্ছে শর্ট করে লেখা আর কি, এটা লিখলে হবে, লাগবে না আর। তোমাদের স্লাইড আমাদের স্লাইড তো একটু আলাদা মনে হয় না না যতদূর না, জানি। বেশিরভাগই সেম, ও। বেশিরভাগ স্লাইডই সেম। দেখা গেছে আমাদের স্যার যেটার বই দিছে আপনাদের স্যার ওইটার চ্যাপ্টার ওয়াইজটা দিছে এরকম। তার মানে সব একই গোয়ালের গরু। সবই একই সেম, হ্যাঁ মানে ইনফ্যাক্ট সেম স্লাইডই, এই যে টিসিপি ইউডিপি যে হুম স্লাইডটা হুম হুম। আপনাদেরটা আমাদেরটা সেম। ওকে। এরপরে হচ্ছে নেটওয়ার্ক কনজেশন কি, এটা জানলেই চলবে, আর হচ্ছে কি ইফেক্ট আর কনজেশন কিভাবে দূর করে এটুকুন জানলেই এনাফ, এত কিছু দরকার নেই, যে এগুলির দরকার নেই। ওকে। আপনি চাইলে মনে রাখতে পারেন, নাইলে নট নেসেসারি। ওকে। এখানে একই জিনিস ডাবল করে লেখা আছে কেন, ওই যে আমি আমার সুবিধার্থে হুম। পড়ছিলাম। মানে কিছু জিনিস দেখবেন এখানে আছে এখানে নাই, এখানে আছে ওখানে নাই, সো দুইটা মিলায় আপনি যতটুকুন মনে রাখতে পারেন। ওকে। আরেকটা আছে নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট কনজেশন কন্ট্রোল প্রসিডিউর, নেটওয়ার্ক হচ্ছে কনজেশন কিভাবে কন্ট্রোল করে ওইটা, হুম। এই 4টা স্টেপের নাম মনে রাখলেই হবে। ডাটা লিঙ্ক লেয়ারে, এই যে এটা ইম্পর্টেন্ট, ডাটা লিঙ্ক লেয়ারের সাব লেয়ারকে 2টা লেয়ারে ভাগ করা হয়, একটা হচ্ছে এলএলসি আর একটা হচ্ছে এমএসসি। ম্যাক। এলএলসি হচ্ছে ম্যানেজ কমিউনিকেশন বিটুইন নেটওয়ার্ক আর এলএলসি হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার আর নেটওয়ার্ক লেয়ারের ভিতরে কমিউনিকেশন চেক করে, এর ভিতরে যদি কোনো ইরর থাকে, ফ্লোতে কোনো প্রবলেম থাকে, মাল্টিপল প্রোটোকল ইউজ হয়ে থাকে, সেগুলিকে ডিটেক্ট করে। হুম। আর এমএসসি হচ্ছে ফিজিক্যাল লেয়ারে কাজ করে, আপনার অ্যাড্রেসিং, তারপর হচ্ছে আমি প্যাকেট যে আলাদা একটা ফ্রেম নাম দিয়ে পাঠাচ্ছি সেটা ঠিক মতো যাচ্ছে কিনা, অর্ডার মেনটেন করতেছে কিনা, যে আমি বলতেছি আমার IPv4 এর প্যাকেটটা IPv6 হয়ে যাবে, এই যে অর্ডারটা দিলাম এই অর্ডারটা মেনটেন করতেছে কিনা, এগুলি হচ্ছে এমএসসি চেক করে। এমপিএলএস অলরেডি বলছি, লোড ব্যালেন্সিং ও, আচ্ছা লোড ব্যালেন্সিং এর এটা একটু মনে রাখবেন, লোড ব্যালেন্সিং সংজ্ঞাটা। কাজটা করে হুম। সানক্লাউড রিকোয়ার্ড লোড ব্যালেন্সিং অ্যাক্সেস। যে এটা ওই যে সামনে ওটার মধ্যে ছিল যে ক্লায়েন্টকে হচ্ছে রিকোয়েস্ট পাঠাবে, এরপর লোড ব্যালেন্সার ওটাকে চেক করবে। আমি হচ্ছে ওই দিন সার্ভার দিয়ে একে একে বুঝাইছিলাম যে ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠাবে, সার্ভার চেক করবে, সার্ভার অ্যাসেস দি প্রসেস করবে,
তারপরে ওটা আবার পাঠাবে। হুম ওটাই এখানে এই যে load balancer receive and assess load, forward the optimal server process, then load balancer returns response to a client. এগুলি হচ্ছে শর্ট শর্ট কোশ্চেন, দেখে রাখা ভালো। যদি মনে করেন না দেখলেও সমস্যা নেই, আমি আমার সুবিধার্থে পড়ছিলাম। ডিফারেন্স বিটুইন এই যে কোশ্চেন অ্যান্সার দুটাই দেওয়া আছে, এন্ড লাস্টে এই যে why MPL is ওয়াই called এমপি ইউজ প্রোটোকল, এতটুকুন জানলেই এনাফ, এটার বাইরে আপনার আর কিছুই লাগবে না। এন্ড এটার সাথে যদি আপনি ওই যে এমপিএল এর যে স্ট্রাকচারটা ছিল হ্যাঁ হ্যাঁ এখানে লেভেল লাগায় পাঠাইতে হবে। কি রে আমার মাউসে তো স্লো যাইতেছে কেন? কোথায় গেল স্ট্রাকচারটা? এই যে এটা, এটা যদি আপনি দিতে পারেন তাহলে খুবই ভালো ওটার সাথে। ওকে বাকিটা হচ্ছে মার্ক। আমাকে এই একটা কুইজে স্যার 15 তো 15 দিছে। হাই হাই। আচ্ছা এখানে কি তোমার সব নেটওয়ার্কিং এর পুরোটাই আছে এই জায়গায়? এটা পুরোটা ফাইনালের আছে, হ্যাঁ। হাই হাই, তাহলে তো তোমার পরীক্ষার আগে এটা পড়লে তো তোমার আর পড়া লাগবে না। হ্যাঁ, এই জন্য আমি একবারই পড়ছি যে পরীক্ষার আগে আমি শুধু থ্রুলি এটাই দেখবো, আর কিছু দেখবো না। সাবাস। আমার সবগুলি এরকম ভাই, শুধুমাত্র নেটওয়ার্কিং যে সেটাও না। আমি হচ্ছে আজকে ইয়েটা শেষ করছি, গতকালকে হচ্ছে আর্কিটেকচার শেষ করছি। আর্কিটেকচারও সেম এরকম ভাবে করে রাখছি, খালি পরীক্ষার আগে ওটা দেখবো, আর কিছু দেখবো না। তার চেয়ে বড় কথা ল্যাপটপটাকে চার্জে লাগাও, যে কোনো মুখে ধাম করে বন্ধ হয়ে যাবে ল্যাপটপ। না, হবে না। চার্জ নেই। আমাদের তো 18 তারিখে ল্যাপটপ দিবে। কোন মাসের? এই যে এই মাসের 18 তারিখে। সবাইকে? সবাইকে না, আমি পাবো। কি, কে বললো, কই থেকে শুনলা? কই থেকে? আমাদের মেইল আসছে তো, ল্যাপটপের সিএমসি জন্য? থেকে আমাদের ইনভাইট করছে। হ্যাঁ, আহারে। আমাদের 17-18 জন যারা হচ্ছে আমাদের নিজেদের ভিডিও খুব ভালো হয়েছে জন্য ল্যাপটপ পাচ্ছি সবার আগে। ও, এর ভেতরে আমি আছি, শোয়েব, আপনাদের হচ্ছে ওসমান আর রুহুল আমিন। আমরা 4 জন পাচ্ছি এই সেকশন থেকে আর কি এবছর। হুম। আচ্ছা, এটা ইমেলটা কে কই থেকে দিছে? ইমেল দিল জানি কই থেকে, দাঁড়ান। আমাকে একটু পানি খাওয়াবা মিমি? পানি। এই যে ও ও আচ্ছা, ওয়ানশো থেকে দিছে। সাবাস, ভালো। আমাদের হচ্ছে 18 তারিখে দিয়ে দিচ্ছে, খুবই ভালো। খালি ভালো না, আহ, ওয়্যারলেস নেটওয়ার্কে আমি ভীষণ শর্টলি পড়ছি। আরো মানে এটা ভাস্ট সিলেবাস, হুম সেখান থেকে আমি এত শর্টলি পড়ছি। ওয়্যারলেস নেটওয়ার্কে এগুলি এভাবে আসবে না। এক কথায় হুম ওয়্যারলেস নেটওয়ার্কে ধরেন কোশ্চেন আসবে যে আপনাকে একটা নেটওয়ার্কের সিনারিও দিবে। হুম সিনারিও দেওয়ার পরে বলবে যে এখানে এই নেটওয়ার্কে এটা অ্যাপ্লাই করা আছে, রাউটিং ফাউটিং করার পরে বলবে যে এই নেটওয়ার্ক যদি ওয়্যারলেস হতো তাহলে সেটাকে কোন কোন ইউজ করে আপনি ওয়্যারলেস করতেন। যেমন ওয়্যারলেসের টাইপ আছে হচ্ছে 3টে, ওই দিন বললাম, ওয়্যারলেস ল্যান, ওয়্যারলেস ম্যান আর ওয়্যারলেস ওয়ান। তো হুম দেখা যায় বলতে পারে যে এখানে যদি ল্যান ইউজ করতা তাইলে ভালো কি হতো, বা এখানে ল্যান ইউজ করে ম্যান ইউজ, মানে ল্যান না করে ম্যান করলে কি হইতো, হুম এই টাইপের মানে ফিগার দিয়ে তারপরে হচ্ছে কোশ্চেন দিবে। তো ওয়্যারলেস ল্যানটা হচ্ছে ওই যে শর্ট নেটওয়ার্ক যেটা বললাম, মোবাইল পিসি, হুম বাড়ির ওয়াইফাই, এতটুকুন। আর ম্যানটা হচ্ছে উম, বড় একটা এরিয়া নিয়ে কভার, এই যে কভার করা। না 26141, সমস্যা নেই। আর ওয়ানটা হচ্ছে তার থেকেও বড় একটা এরিয়া, মানে নিজের একটা পার্সোনাল নেটওয়ার্ক থাকবে বা অফিসের একটা নেটওয়ার্ক, মনে করেন ড্যাফোডিলের এয়ারবিআর ল্যাবের একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে ওয়্যারলেস ওয়ান। তো কোশ্চেন থাকতে পারে, মনে করেন আপনাকে সার্ভার দিবে, এরকম একটা সার্ভার দিবে, এটার একটা ধরেন সাব সার্ভার থাকবে। হুম বুঝছেন? এটা জানি নিউ কেমনে নিছিলাম ওই দিন। হুম আচ্ছা, মনে করেন এটা আপনার একটা সার্ভার, হুম এই সার্ভারের সাথে আমার একটা সাব সার্ভার কানেক্টেড আছে, সাব সার্ভারের সাথে একটা রাউটার আছে, এই রাউটারের সাথে মনে করেন আরো 3-4টা রাউটার আছে, এটার সাথে পিসি, এই সাব রাউটারটা আবার এটার সাথে কানেক্টেড, সরি সাব সার্ভারটা আবার এটার সাথে কানেক্টেড। কানেক্টেড। এখন সাব সার্ভার আমরা কখন ইউজ করি জানেন? হুম যখন আমরা মেইন সার্ভারকে কোনো ঝামেলা দিতে চাই না, এক কথায়। হুম
যে আমার যদি নেটওয়ার্কের ভিতরে আমার এই টোটাল নেটওয়ার্কটার ভিতরে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়, হুম, এটা এই সার্ভার পর্যন্তই যাবে, আমার মেইন মেইন সার্ভারে সার্ভার অ্যাটাক করবে না, বুঝছি। ওকে। করবে না। যদি কোনো প্রবলেম হয় সেটা সাব সার্ভার থেকেই প্রবলেম সলভ করবে। হুম, যদি বেশি প্রবলেম হয় আমি সাব সার্ভারটাকে বাদ দিয়ে তখন মেইন সার্ভারের সাথে কানেক্টেড করতে পারবো। হুম, তো ওটা হচ্ছে কিছুটা এরকম হয় যে সাব সার্ভার দিয়ে করা যায়। সেক্ষেত্রে আপনাকে বলতে পারে যে ও এক্ষেত্রে আবার হচ্ছে ইন্টার নেটওয়ার্কও হয়। ইন্টার নেটওয়ার্ক কিভাবে? ধরেন আপনার এখানে একটা পিসি আছে, এই পিসির সাথে আপনি আরেকটা সার্ভার অ্যাড করে ইন্টার নেটওয়ার্ক করে ফেলতে পারেন। হুম, তো এতদূর আসার কথা না, আই থিঙ্ক আমাদের প্রজেক্টের ভিতরে ছিল, এই জন্য স্যার বলছে যে এটা দেখে রাখতে। না হুম, আসার সম্ভাবনাই বেশি। তো এখান থেকে ওই যে ল্যান ম্যান আর ওয়ান এর কাজ কিভাবে করে ওটা ওটা দেখবেন। আর কমিউনিকেশন মোড লাগবে না, এমনি দেখলে দেখলেন, না দেখলে নাই। অ্যাডভান্টেজ তিনটারই আছে, তিনোটারই এখানে আছে। আর হুম। এই যে ল্যানটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ল্যান, কারণ আমাদের হচ্ছে LAN। বাস নেটওয়ার্ক করে দিয়ে কিন্তু করাই নাই। যেমন আমাদের একটা নেটওয়ার্ক, একটা আইপি দিয়ে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য এভাবে ছোট ছোট নেটওয়ার্ক দিয়ে আমাদেরকে করাইছে। তো আমার মনে হয় আমার পার্সোনালি যে ল্যানটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ আমাদের তো ভাস্ট নেটওয়ার্ক দিয়ে কিছু করাই নেই। হুম, তো ল্যানটা দেখলেন। আর 3G নেটওয়ার্ক আর্কিটেকচার 4G নেটওয়ার্কের আর্কিটেকচারের ভিতরে ডিফারেন্সটা কি আর বেটার কোনটা, এটা এখানে লেখা নাই। এটা একটু হচ্ছে দেখা লাগবে, আমিও দেখি নাই এটা। আচ্ছা, 3G এই দুটোর ভার্সেস ভিতরে 4G। মানে বেটার কোনটা, 3G নেটওয়ার্ক বেটার নাকি 4G হুম, নেটওয়ার্ক বেটার? হ্যাঁ, ওকে, কেন বেটার এটা অলসো ওকে। এটা ছিল। আর সুপার নেটিং তো আগের সিলেবাস, এটা সুপার নেটিং আর ইএটি সব আগের সিলেবাস। এই যে সাবনেটিং, আপনার এই যে হুম, নেটওয়ার্ক সিকিউরিটি বাদ ছিল ওটাই, এই যে মাত্র বললাম এই যে নেটওয়ার্ক সিকিউরিটি এটা ছিল, আমি পরে পড়ছি তো। হুম, আচ্ছা, ও না, নেটওয়ার্ক সিকিউরিটি মনে হয় আমি পড়িনি, এখনো পড়িনি। সুপার নেটিং ও নাই যে, একটু বলি নেটওয়ার্ক সিকিউরিটিতে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলছে, সেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে কিভাবে আপনি আপনার নেটওয়ার্ককে সিকিউর করবেন। ক্রিপ্টোগ্রাফি। হ্যাঁ, সেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। আমার লেখা খুবই বাজে, বুঝবেন কিনা সমস্যা জানি। নাই, ডাক্তারের লেখা বুঝলে এটাও বুঝবো। তো ক্রিপ্টোগ্রাফি হচ্ছে আহ, ধরেন আপনার নেটওয়ার্কে আপনি কোনো কিছু বুঝতেছেন না যে এটাকে আপনি কিভাবে কোন ইকুয়েশনে ফেলে ঠিক করবেন। হুম, সো যে আমাদের যেরকম ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কোডে ইউজ করি, সেখানে এটাতেও ইউজ করি নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রেও, যে আমি এই এই ব্লকটা এই পাসওয়ার্ডটা এইভাবে যদি সেট করি, বা আমি এই আইপিটাকে যদি এইভাবে সেট করি, তাহলে আমাকে হচ্ছে এই নেটওয়ার্ক সিকিউর হয়ে যাবে আর ক্রস করতে পারবে না। এটা নর্মালি কিন্তু ভিল্যান দিয়ে করি, যে নেটওয়ার্ক সিকিউর করি, দুইটা নেটওয়ার্ক আলাদা করে ফেলি। হুম, হুম, তো ক্রিপ্টোগ্রাফি হচ্ছে আরেকটা টাইপ নেটওয়ার্ক সিকিউরিটি, মানে সিকিউর করার। তো হচ্ছে এটা চারটা ইয়েতে কাজ করে, সেটা হচ্ছে এই কয়েকটা প্লেন টেক্সট, এগুলো আমি পড়ি নাই বুঝছেন, খালি লিখে রাখছি। বুঝতে পারছি। সিক্রেট কি, হুম, যোগী। আর হচ্ছে ক্রিপ্টোগ্রাফির গোল কি কি, এই কয়েকটা, এটাতে মনে হয় বেশি কিছু নাই। টাইপস কিসের, এটা টাইপস লিখছি, ক্রিপ্টোগ্রাফি গোলস, ওকে। আচ্ছা, ক্রিপ্টোগ্রাফির টাইপ এটা সিমেট্রিক আর সিমেট্রিক, asymmetric। অ্যাসিমেট্রিক, আর এটা হচ্ছে, টাইপ অফ হ্যাঁ, যদি অ্যাটাক। নেটওয়ার্ক অ্যাটাক হয় তাহলে হচ্ছে কত টাইপের অ্যাটাক, সেটা হচ্ছে এটা, আর কিছু নাই। ওকে। নেটওয়ার্ক সিকিউরিটি স্লাইডটা অনেক বড় বুঝছেন, এই জন্য মনে হয় আমি এত শর্ট করে লিখছি, আই থিঙ্ক। ওকে। সিএন এর কোশ্চেনও আমি পাইনি এখনো, কার কোশ্চেন? গত বছর ফাইনালের ও, কোশ্চেন আর কি। আচ্ছা, আমি খুঁজে দেখবো নি আছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ, আপনার টোটাল ইয়ে। আচ্ছা, ওকে, এটাই।